খুব সুন্দর এক সূরা, যে সূরার নাম সূরায়ে তিন হওয়া হয়। আল্লাহ এই সূরার মধ্যে ৬০টা জিনিসের কসম খাইছে। রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে ৬০টা জিনিসের কসম খাইছে। তার মধ্যে ২টা ফলের কসম আর ২টা জায়গার কসম। কসম করি আল্লাহ একটা জিনিস আপনার সামনে বর্ণনা করছেন, আমি চেষ্টা করব সংক্ষেপে বর্ণনা করা লাগে। ২টা ফল, একটা হইল ৩ ফল আর একটা হইল জায়তুন ফল। খেয়ে আপনার মাঝে ৩ ফল খাইছে নিলে হাত তুলবানে, আমি মাস্টার মানুষ, আপনারা মাতনতে আমার ভালো লাগবো। ৩ ফল খাইছেন, খেয়ে হাত তুলুক চাই। চিনছেন না ৩ ফল? আবো চিনছেন না? আঞ্জির খারা চিনয় না, হাত তুলুক চাই। আঞ্জির চিনছেন না, প্রায় খাইছেন, বুঝছেন না। বাংলাতে খেয়ে এই ফলের নাম ডুমুর খাইছে। ডুমুর ফল খাইছেন নি? খেয়েও আঞ্জির আমার বাড়ির গাছ আছে, আপনারা দোয়ায় আঞ্জির দরে আমি খাই। এটার নাম হইল ৩ ফল। এটার আরেক নাম হইল আঞ্জির ফল। ৩ ফল বা তিন মানে একটা ফলের নাম। এটারে আঞ্জির হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আর কোন ফল পাইল নানি। আমরা জাতীয় ফল আমার তো কসম খাইতে পারবেন, আল্লাহ আমার কসম খাই না। জার্মানের জাতীয় ফল এবাকটা আছে, এবাকটারও কসম খাই না। আঞ্জির ফলর কেন কসম খাই? এগুলো আপনারা খাইছেন, হাজিগুলো আনইন আরব থেকে লই। আরব তারা দেশের আঞ্জিরটা খুব সুন্দর হয়। ও শুকনা লাল লাল একটা হলুদ কালার খাটা 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 লইয়া আইন। আপনারা কেউ খাইলেও পারিলেছেন, চিনছেন না। তার নাম আঞ্জির ফল। বাংলায় কেউ কইছেন ডুমুর হয়। তো আমি কতটুক শিওর ডুমুরটা, পুরো আমি 100% শিওর না। আঞ্জিরটা ঠিক আছে। ওয়াতিন যেমন একটা তফসির বা আপনারা তোরা খেয়াল করো, মজা লাগবে। আল্লাহ কসম খাইন, কসম উদ্দাও খাইনি। কসম খাইয়া খাইয়া তাই আগামী মঙ্গলবারে তোর টেকা দিলেই কিতা কইছি। কসম খাইয়া খাইয়া আগামী মঙ্গলবার রবিবারে লস্কর বাজার। কসম খাইলা কেনে? এমনি তো কই যাও রবিবারে দিমু লস্কর বাজার দেবা। কসম খাইয়া কইলা কেন? বলে আমি কসম খাইয়া কইয়া রবিবারে লস্কর বাজার তোমার টেকা পেড করি দিমু। বলে কেনে? কসম খাওয়ার অর্থ হইল একটা জিনিসের উপরে গুরুত্ব দেওয়া। আমি কসম খাইয়া কইয়ার আমি এই কাজ আর করতাম নাই, মানে কিতা এত গুরুত্ব দেওয়া কসম খাওয়া। আল্লাহ দেখি কসম খাই আঞ্জির ফলর। আঞ্জির ফলর কসম খেনে খাই? বলে অদ্ভুত একটা ফল, একটা ওয়ান্ডারফুল ফল। আমি যখন আঞ্জির ফল তফসিরও দেখলাম, আমি ইউটিউবের মধ্যে নেটের মধ্যে সার্চ করলাম, আল্লাহ কেন আঞ্জির ফলর কসম খাইলা, এই ফলটার অত গুরুত্ব আল্লাহ কেনে দিন। ইউটিউবে সার্চ করলাম, আমার কাছে আশ্চর্য লাগলো। আপনারা গিয়া দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলে আঞ্জির ফল কইলেও গাইব, বা ৩ ফল কইলেও গাইব। কেউ ৩ ফল কই, কোরআন শরীফ ৩ ফল কইলে আল্লাহ কোরআন শরীফ 3 কইছেন, আমরাও 3 কই। বলে এই 3 ফলটার লাভ কি? হাদিস শরীফ হয়, আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর হাবিবের কাছে একদিন একটা ছোট্ট একটা বেগ আনিয়া আঞ্জির ফল বা 3 ফল দেওয়া হইল। আল্লাহর হাবিবে সব সাহাবায়ে কেরাম রে বাটি বাটি দিলা। হাদিস শরীফ হইছে। আমি তফসিরে কুরতুবি থেকে কইয়া, আমি ওয়াজ করব, চেষ্টা ওয়াজ করতাম না। তফসিরে কুরতুবিতে আপনারা চাইলেও পাইলিবা, সূরা 3 হাদিস আনছেন। আল্লাহর হাবিবের সবরে আঞ্জির ফলটা বাটি বাটি দিলা।
আর নিজেও আঞ্জির ফল খাইন। আর সাহাবী হকলরে আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী হকল, আল্লাহ যদি বেশ থেকে কোনো ফল এই দুনিয়ায় দিতা, সেই ফলটা আঞ্জির ফল হইল অনেক। বুঝছেন না আমার মা? আল্লাহ যদি বেশ থেকে কোনো ফল দুনিয়ার মাটির মধ্যে দিতা, সেই ফলটা আঞ্জির ফল হইল অনেক। এতে বোঝা গেল এই ফলটা সাধারণ ফল নাই, অর্ডিনারি ফল নাই, আমরা রাম নাই। বলে এই ফলের বৈশিষ্ট্য কিটা? বলে বেশটি ফলের যা বৈশিষ্ট্য আছে, আঞ্জির ফলের তা বৈশিষ্ট্য। আমার বাড়িতে গাছ ছাতর উপরে আছে, ছোট ছোট ধরে আমি খাইয়া আছি 2-3টা। এমন টেস্টি খাইতে, আপনারা না খাইলে, যেটা খোলা খাই নাতে আমি খোলার মজা বুঝাইতাম পারতাম না পারমু। খোলার মজা বুঝাইতে হইলে কই পয়লা খাই এর বাদে কইবা হাইল খোলার মজা ওলা, সফরি খোলা ওলা, মৌ খোলা ওলা ডিস্টিংগুইশ করবা। না খাইলে বুঝতা না। আপনারা লেচু খাইন, বিচিগু খাইন না বালাই দেন? জি, আম খাইন, বিচিগু খাইন না বালাই দেন? প্রত্যেক ফল আছে, ফলের বিচিটা বালাই দিন। আর সহ্য হইল আঞ্জির। আঞ্জির খাইতে, ফল খাইতে জেলা মজা, তা থেকে আরো সুস্বাদু তার বিচিটা। বুঝছেন নি? আঞ্জির ফল খাইতে যে টেস্ট, তা থেকে আরো ডাবল টেস্ট করিলাই তার বিচিটা। বিচিটা না শক্ত না খুব নরম, মুখ দেওয়ার ফলে খুব মজা লাগে। মলিন মলিন ছোট ছোট বিচি। এই বিচিটা খাইতে আঙ্গুর আঞ্জির ফল দে দারুণ একটা মজা টেস্ট দিয়া থাকি। বলে তা আর খাইতে মজা বুঝবাইলাম। বলে ব্যস্ত যেত ফল আপনারা খাইবা, ব্যস্ত ফল খাইবা, ইটা ফলর বিচি থাকতো না। সেনে বলে বিচি একটা দিগদারি দেয় না কানো পালাইতাম। তে এগুলো আরে আল্লাহ কই না, আমার বন্ধা ব্যস্ত ফল খাইতো, বিচি দিয়া দিগদারি না, বিচি নাই। ব্যস্তর ফলর বিচি নাই। বলে বুঝবাইলাম এগো খুব টেস্টি বেস্টি ফল। তার উপকারিতা কিটা? ইউটিউবে আমি সার্চ করলাম, সার্চ করিয়া একটা আশ্চর্য উপকার সেই 3 ফলর পাইলাম। একটা উপকার হইল, কোনো মানুষের যদি হাঁটুর ধরা থাকে, 50-এর উপরেও গেলে হাঁটুর ধরিলায়, প্রেসার বাড়ের, সুগার বাড়ের, হাঁটুর ধরের, কোমর ধরের, ফিটির বেদনা, ডাক্তার করে খাইন। কোন মানুষের যদি রেগুলার আঞ্জির ফল খাইয়া থাকে, তার হাঁটুর বেদনা, শরীরের কোনো বেদনা থাকতো না। এটা ওয়ান্ডারফুল মেডিসিন আঞ্জির ফল, ওয়ান্ডারফুল মেডিসিন। কোন মানুষের যদি আঞ্জির ফল খায়, যে বেদনাগুলি ডাক্তারে মেডিসিন দিয়ে কমাইতে পারে না, আঞ্জির ফল খাবার বলে ধীরে ধীরে এই বেদনাটা শরীর থেকে চিরকালের জন্য বিদায় নেয়। একটা গুণ আঞ্জির ফল। 2 নম্বর হইল, আঞ্জির ফল যদি আপনি খাইন, আপনার পেটর যেটা ট্রাবলস আছে, অন্য ফল খাইলে বাড়ি, আপেল খাইবা দেবা গ্যাস হয়ে গেছে, খোলা খাইবা গ্যাস হয়েছে, আম খাইছেন বেশ খাইছেন গ্যাস হয়েছে। কিন্তু আঞ্জির ফলের এমন একটা গুণ হইল, আল্লাহ হাবিবে যে ফরমাইছেন এই ফলটা বেস্টি ফল। এই ফলটা কোন ফল? এই ফলটা খাওয়ার পরে আপনার পেটর যেত সমস্যা আছে, সব সমস্যা দূর করিলাই। খাইতে মজা আর পেটর সমস্যা দূর করিলাই। আঞ্জির ফলের যে গুণ আছে, আশ্চর্য গুণ লাগলো। আমি চিন্তা করে দেখলাম, যেত বালা এখানে এবাকাটা থেকে লইয়া যেত ভালো ভালো ফ্রুইট আছে, এখানে কিউই ফল হয়, আরো ভালো ভালো যেত ফলগুলি আছে, কোন ফলে পেটর এত উপকার করে না। আঞ্জির ফল আল্লাহ এত গুণ দিয়া দিছে, খাওয়ার ফলের পেট যেত সমস্যা, ধীরে ধীরে সেই সমস্যা সমাধান করিয়া আপনারে আশ্চর্য মানুষ লাগা বানায়। আঞ্জির ফলে আপনার একটা সুন্দর আপনার চেহারা তৈরি করে,
আপনার বয়সটারে কম বয়সী রাখিলাই, যার কারণে আল্লাহর ভয় নেই ফলটা আঞ্জির ফল। কারণ বেশটা মানুষে ফল খাইব, খাদ্য খাইব, সেই খাদ্য খাইয়া তার কোনো দিন বয়স হইত নাই, কোনদিন চামড়া কোষ হইত নাই, কোনদিন চক্ষুর জুটি যাইত নাই। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষে আঞ্জির ফল খায়, তার শরীরের মধ্যে বয়স্কতার ভাব যে রূপ আছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। আল্লাহ বলেন আমি যারে বয়স দিলাম তার খিলকতের মধ্যে, তার স্ট্রাকচারের মধ্যে কমজোরি সৃষ্টি করে দিই। আর ও এত আমি ও আয় সম্বন্ধে হইতে কিলা হয় তোরা কইম তো এই জিনিসটা হয় না। ওটা কাল্লাই ওটা খোয়ার আগে আঞ্জির ফলের কসম খাইছেন, মানুষের কথা খোয়া লাগে। কারণ মানুষের লাগে এই তিন ফলের দারুণ সম্পর্ক। আপনি খাই দেখবো আপনার যৌবন যেটা আপনার খাইছেন, যৌবনটা আঞ্জির ফলের টানি লইয়া। আপনারা কইবে আঞ্জির ফল খানো পাইতাম লইছা, আপনি তো যে কইতা আপনারা যে কোনো অনলাইনে আনতে পারবা। আঞ্জির ফল মানে দাম আছে 1000 টাকার উপরে কেজি মনে হয় আমার। বালা আঞ্জির যেগু 1200 কেজি আছে। খাইবা এই ফলটার আল্লাহ কুরআন শরীফ আঞ্জির বলে। আমি এখানে সেরা পাইলাম না, আসছি ফাইয়াও লইয়া আইসি, যেমনি আঞ্জির কইছে লইয়া আইসি। আর বছর গেছে না ধরা ধরছে। তার আরেকটা গুণ হইল আম কাঠর লইলে 6-7 বছর 4-5 বছরে ধরে না। আঞ্জির ফল লওয়ার পরে 6-7 মাসে ফল দেওয়া আরম্ভ করি। আমার বাড়ির দে ও আল্লাহ কইন আমি আঞ্জির ফলের কসম খাইয়া কইতাম সাইয়ার। এত আজ পর্যন্ত কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেলে রিসার্চার নাই, আঞ্জির ফল ডেডি নাই কত বলে আঞ্জির ফল তুমি খাইয়া না কইয়া কোনো ডাক্তারে দে না। কারণ এত উপকারী, আল্লাহর হবিও গেছেন উপকারী একটা কসম বেশ লম্বা করলে আপনারা সময় দিয়ে কভার হইতো না। আমি যদি অ্যানালাইজ আরো করি, আমি যা কইয়া তফসিরে কুরতুবি ঠিক হয়েছে, আলিমগুলো ডরাইবা না বলে মনে করেন আমি তফসিরে কুরতুবি প্রসিদ্ধ তফসির ও তফসির থেকে কইয়ারি করি। আর যেগো কইছি আপনার ডাক্তারি এটা আমি দিছে অনলাইন থেকে কইছি। 2 নম্বর আল্লাহ কইন ওয়াজ জাইতুন চিনেন তো আপনারা? জি জাইতুন চিনেন না? হাজিগুলো জাইতুনের তেল আনুন, খমর বেদনা নানান রোগ নিয়ে আপনারা লাগাই। আর সহ্য হয়েছে জাইতুনের আল্লাহ এখানে কসম খাইলা। আপনারা সাদা তেল খাইন না? সাদা তেল যে বাড়াইছে বর্তমানে সোয়াবিন খুব খাইন না। বেটিন পাগল আমার একদিন কোন সাদা তেল আনতে আমি আধা কেজি নিছি। বাড়িত খাইলে অত কম খাই না বলে ক্ষতিকর, ওটাই কম আনছি। ইঞ্জিল তেল ব্যবহার করিলাম, কইন না ইঞ্জিল তেলে হয় না। এগুলো কিছু দিছে জিনিস, মানে সন্দেশ বানায়, খুব মজা হয়। দেখবা যারা বিয়ার পার্টি আইয়া মাংস রান্ধই কইব সাদা টেস্টি হইতো, কিতা হইতো ফ্যাট কিতা হইব খাইলে। আমি আপনারা একটা আমল করা লাগিয়া হইয়া যাই, আর জিন্দগিতে পারতে কোনো সাদা তেল খাইবা না, এটা মারাত্মক রোগ। সাদা তেল থেকে দারুণ পরিমাণে রোগ হয়। যদি তেল পাইন না তা হইলে আপনারা ইঞ্জিল তেল খাই দিবা। ইঞ্জিল তেল যেটা খাইবা ক্ষতি কম আছে, দাম বেশ। এর বস্তা টস্তা নি 60 টাকা বাসানিত লাগিয়া 1 লাখ দিয়ে আইবা। 60 টাকা বাসানিত লাগিয়া 1 লাখ দিয়ে আইবা। আল্লাহ একটা তেলের কসম খাইলা, সেই তেলটা সরিষার তেল নাই, সেই তেলটা আপনার কোনো সয়াবিন তেল নাই, বাদাম তেল নাই, আরো যত যা তেল আছে কোনো তেলের কথা আল্লাহ কইন না। কুরআন শরীফ আল্লাহ একটা তেল বা একটা ফলের কথা কইন, সেটার নাম হইল জাইতুন ফল। হাদিস শরীফ হয় সাহাবী হলে জাইতুনের গাছটা এত উপকারী গাছ, তার ডাল যত আছে মিশাক হয়, বলা সুন্দর মিশাক। আপনারা মিশাক করেন তো মনে হয়? জি, বাবুল গাছর ডাল। আর সবচেয়ে ভালো মিশাক হইল
জাইতুন গাছের ডাল দিয়া যদি কোনো মানুষে মিসাক করে, আল্লাহর হাবিবে ফরমাইন খুতবির মধ্যে হাদিসে নয়, বলে ও আমার সাহাবী হল, এই জাইতুনের ডালর মিসাকটা আমার সুন্নত, আমার আগর যত নবী আসলা সব নবীর সুন্নত। আল্লাহর হাবিবের সুন্নত কইছেন এটা দিয়ে মিসাক করলে কি হয়? বলে জাইতুনের ডাল দিয়ে মিসাক করলে কি হয়? বলে আপনার দাঁতর যত রোগ আছে, দাঁতর যত ময়লা আছে, দাঁতর যত ক্ষতিকারক জিনিস আছে, আপনি জাইতুন তেল দিয়া আগা পিছা করিয়া মিসাক করবা সব কমাই দিব। মাত হইছে আমরা ইনো পাওয়া যায় না, জাইতুন বাবুলের ডাল পাওয়া যায়, জাইতুনের ডাল পাওয়াটা দুঃসাধ্য, এত উপকার জাইতুনের ডাল। আপনারা বিশ্বাস করেন না, ডাক্তার গুলোরে যখন মেডিকেল যাইবা, বড় বড় ডাক্তারের কাছে যাইবা, গিয়া কইবা স্যার আপনি তো তেল নিষেধ কতরা, জাইতুন তেল খাইতাম ইটাও নিষেধ নি কোনো ডাক্তারে আজ পর্যন্ত জাইতুনের তেল নিষেধ করে না, এটারে অলিবল তেল হয়, এটা এত উপকারী তেল। 1 কেজি তেলের দাম আমি 1500 টাকা দিয়ে আনছি। কত দিয়ে আনছি? জাইতুন তেল এক খাইবা লাগে 1500, আমি আনি খাইছি, খুব টেস্টি তেল, অলিবল তেল কেউ কই খাই। কোরআন শরীফ আল্লাহ জাইতুনের কথা কই, আমরা খাইয়া দেখি না, টেকা তো আছে আর জাত আল্লাহ কইছিল তো খাইয়া দেখি। বলে এটা হইল খালি শুধু তেল মাখিলে আর খাইলে উপকার ইলা নাই। দেখবা আমরা যখন হজ যাই, যারা তেল আনি তো জাইতুনের তেল দেওয়া বেটিন তেল লুকাইয়া রাখবা, দারোর বাড়িতে গিয়ে মুখ বেমার হইলে কই বারে বাবা তোরা জাইতুনের তেল দেও, বড় আরাম পাই। বিষ বেদনা বিভিন্ন যে কোনো রোগত লাগবা জাইতুনের তেল আপনার শরীরকে দারুণ সুন্দর রিফ্রেশ করি বেলাই দেয় আস্তা বডি। তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুইটা ফলের কসম খান, ওয়াতিন ওয়া জাইতুন, এত উপকারী দুইটা কসম খাইন, খেনে খাইন, এমন একটা উপকারীর কথা তোমাদের আল্লাহ কইয়া দিতরা খোয়ার লাগিয়া কসম খাইছেন। একটা উপকার দেব আপনারা শুনুন, দেবা কি উপকারী কথা আল্লাহ কইয়া দিছে। আর দুইটা স্থান এত সুন্দর সুন্দর জায়গা বিশ্ব, সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ডের মতো জায়গার আল্লাহ কসম খাই না, আপনার আমেরিকা চায়নার মতো জায়গার আল্লাহ কসম খায় না, একটা ফালর কসম আল্লাহ খায়। তো অনেক ফল আছে, হিমালয় পর্বত, বড় বড় পাহাড় পর্বত আছে, আল্লাহ সব পাহাড় পর্বত ইগনোর করেন, কোন ফালর আল্লাহ কসম খায় না, একটা ফালর কসম আল্লাহ খায়। এই পাহাড়ের নাম হইল ওয়াতুরে সিনিন। কোন পাহাড়? তুর ফালের নাম শুনছেন তো আপনারা? জি, সবে তুর ফাল কইলে শুনুন, কিন্তু কুরআন শরীফের আয়াত তোরা বুঝিয়া পড়িবা সব আল্লাহ বালাই দিব। ওয়াতিন বুঝছেন ফল, জাইতুনা বুঝছেন, ওয়াতুর অর্থ কিতা? তুর পাহাড়, তুর শব্দের অর্থ পাহাড়। বলে সিনিন কিতা? বলে সিনিন তাফসীরে কুরতুবী লেখছেন, সিনিন হুয়াল মুবারাকা, একটা বরকতময় পাহাড়ের কসম আল্লাহ খায়। বলে কি পাহাড়ের কসম খাইন? কেন মাউন্ট এভারেস্টের কসম তো খাইতে আসলো? আল্লাহ মাউন্ট এভারেস্টের কসম খায় না। বড় বড় পর্বত, সুপ্রসিদ্ধ কোন পাহাড়ের পর্বতের কসম খায় না। ওয়াতুরে সিনিন, কেনে আপনারা সুরবা ব্যবহার করেননি? জি, আমার বড় বই নেই দিন কইলা, কারণ চৌকে জাপসা জাপসা আইছে, দেখ বেটিয়ে বাঙ্গালুর থেকে একটা সুরমা আনছিল, কইছে আনিয়া বেটিয়ে তান চকুত লাগাইছে, ও পর্যন্ত জলছে আর পর্দাটা কাটিয়া এখন দেখো।